ওয়াইসাল করনি এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জুব্বা হাদিয়া পেয়েছে। একমাত্র মার সেবা যত্ন করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এত উপরে উঠাইয়া দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুব্বা হাদিয়া দেয় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হয়, তাহলে নবী যদি কেউ হইতো তাহলে ওমর হইতো সেই নবী। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের বেলা, চাঁদনি রাতেতে রাতের বেলা রাসূল আম্মা জান আয়েশাকে নিয়ে চাঁদ দেখতেছিলেন, চন্দ্রমালাগুলা দেখতেছেন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আকাশে যত তারকারাজি দেখতেছো, যতগুলা তারকারাজি দেখো, এর চাইতে বেশি আমার একজন উম্মতের নেক আমল। পড়েন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলো, মনে হয় আমার রাসূল আমার আব্বা জানের কথা বলতেছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের তারকারাজির চাইতে নেক আমল আরো বেশি। এই উম্মত আপনার উম্মতের মধ্যে তিনি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তিনি হলেন আমার সাহাবী, আমার কলিজার টুকরা হযরতে ওমর। সুবহানাল্লাহ। আমার সাহাবী, কলিজার টুকরা হযরত ওমর। মা আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন যে আমার বাবার আমল কি তাহলে ওমর থেকে কম? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, তোমার মন খারাপ হওয়ার কারণ আমি বুঝতে পেরেছি। তোমার বাবার নাম নাই বিদায় তুমি ভাবতেছো ওমর থেকে তোমার বাবার নেক আমল কম। হে আয়েশা, তুমি শুনে রাখো, হযরতে আবু বকর আমার সাথে হিজরতে যে একটা রাত্রি অতিবাহিত করছে, এই একটা রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, দেখা যাবে আমার আবু বকরের ওমর এক রাত্রের আমল ওমরের সারা জীবনের আমলের চাইতে বেশি হবে। سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا
تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ উদ্যোক্তার আয়োজিত ঐতিহ্যবাহী আইরল মাস্টার বাড়ি হিলফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গিয়াসউদ্দিন জালালী সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত আছেন এলাকার সূর্য সন্তান উলামায়ে কেরাম, সম্মানিত সুধী, মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার রাসূলের হাদিসের ভাষায় যেই স্থানটাকে জান্নাতের বাগান বলেছেন, ওই স্থানে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য ভক্তি ভরে জবানটা খুলে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের আওয়াজের দ্বারা বোঝা গেছে আলহামদুলিল্লাহ শব্দের কোনো ফজিলত নাই। আলহামদুলিল্লাহর কোনো ফজিলত আছে থাকলে মুসলমান যদি হয়ে থাকেন মুসলমানের আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে আকাশ বাতাস কম্পিত করে আওয়াজটা উঁচু করে আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সুজুদ বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুস সাকালাইন দু জাহানের বাদশা নবী, আমার আপনার প্রিয় নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলেন অথচ দরুদ পড়লেন না। রাসূল বলছেন আমার নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ পড়ল না সে ধ্বংস হোক, নাউজুবিল্লাহ বলেন। তো আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি, আওয়াজটা হয় নাই, আরো জোরে সাল্লাল্লাহু। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের আওয়াজ বলিষ্ঠ কণ্ঠে দেওয়ার তৌফিক দান করুক। মুসলমানের আওয়াজে চিল্লায়া পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আপনারা যদি আওয়াজ দেন আশেপাশে যারা আছে আশা করি তারা প্যান্ডেলে চলে আসবে। আপনারা আওয়াজ না দিলে মনে করবে মাঠ খালি, যায় কি করব,
আর বক্তাও এলাকা যাইয়া কি কর্ম। যারা বাহিরে আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, কোরআন হাদিসের মজলিসে বসবেন, যতক্ষণ পর্যন্ত বসবেন আল্লাহ তাআলা আপনার উপরে সাকিনা রহমত বর্ষণ করবে। মুসলমানের আওয়াজে চিল্লি দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহতি জলসায় মাহফিলে অংশগ্রহণ করার আশার তৌফিক দান করুক। যারা বাড়ি ঘরে দোকানপাটে বসে আছেন, অনুরোধ করছি আপনারা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের একটি সুপ্রসিদ্ধ একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হকের সাথে হকুল ইবাদা, আল্লাহ তাআলার ইবাদ, আল্লাহ তাআলার হকের সাথে আল্লাহ তাআলা বান্দার হকের কথা, পিতা মাতার হকের কথা তুলে ধরছেন। মুসলমান হয়ে থাকলে মুসলমানের আওয়াজে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই পিছনে যারা আছো কথা কয় না, এই মাদ্রাসার খোলাফান যদি কথা কও খারাপ লাগে দেখতে। সামনে সামনে। সম্মানিত সুধী, আমি সূরা বনী ইসরাঈলের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তর্জমা বোঝার আগে সকলে পড়েন সুবহানাল্লাহ। সবাই কয়েন না, কেউ চাচারা আপনারা যদি না কন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে। আর যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা জবানও বন্ধ থাকবেন না যে আমরা মুসলমান, গর্জন দিতে জানি। আমাদের গর্জনে নাস্তিক মুরতাদের মসনদ কাঁপতে থাকে। আমরা মুসলমানের জাতি, আমরা বিলালের মতো মেউ মেউ করি না, বাঘের মতো গর্জন দেই। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলার একটা ফয়সালা হলো, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। পড়েন না সুবহানাল্লাহ। এই যে একদম আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাআলার একটা ফয়সালা হলো, বান্দা আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। তাহলে আমরা কার ইবাদত করব? সকলে বলেন, আরো জোরে বলেন, কার ইবাদত করব? আল্লাহর ইবাদত। আল্লাহ বলতেছেন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর আরেকটা ফয়সালা হলো, বান্দা তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, বার্ধক্যে যদি তোমার মা বাবা উপনীত হয়, তোমার জীবন দশায় যদি তাদেরকে পেয়ে যাও, তাহলে তাদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, শিষ্টাচারমূলক আচরণ করো। তাদের সাথে এমন কথা বলিও না যাতে তাদের মুখ দিয়া উফ শব্দটি বের হয়। মুসলমানের আওয়াজে জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এটা কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? নাকি আমরা সরকারের হুকুম? সরকারের হুকুম। সরকারের হুকুম হইলে যে হুজুর মন চাইলে পালন করলাম, না হইলে কিন্তু আল্লাহর হুকুম কি মন গড়া মতো পালন করা যায়? আল্লাহর হুকুম মন গড়া মতো পালন করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দার প্রতি আমার একটা ফয়সালা হলো, বান্দা তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলার ফয়সালা হলো, বান্দা তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার রব একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। ফয়সালা একমাত্র আল্লাহ তাআলার। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলার আরেকটা ফয়সালা হলো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর আরেকটা ফয়সালা হলো, তোমার পিতা মাতার সেবা যত্ন করবা, মার সাথে বাবার সাথে এমন আচরণ করিও না যার কারণে তোমার মা বাবার মুখ দিয়া উফ শব্দটি বের হয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, মার সেবা যত্ন করে করবা। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করতে গিয়া তোমার মা কষ্টের পর কষ্ট ধারণ করেছে, কথা ঠিক কিনা বলেন? মা তার সন্তানকে গর্ভ ধারণ করতে গিয়া মার অনেক কষ্ট হয়েছে। মা যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, যেই দিন আমি আপনি দুনিয়াতে আগমন করব, যেই দিন দুনিয়াতে আমরা এসেছি, মার শরীর থেকে কলসের পর কলস রক্ত গেছে, কথা ঠিক কিনা বলে? মার শরীর থেকে রক্ত গেছে নি? আমরার জন্ম হওয়ার সময় মার শরীর থেকে রক্ত গেছে না? সবাই কোনা কেউ কাহারা আপনারা দিয়ে চুপ করে আছেন। আপনারা আমার পছন্দ করছেন, পছন্দ না করলে কই না আমি জায়গা আরেকজন বক্তা বানাই দিই। পছন্দ করছেন নি? পছন্দ হয়েছে? বলে ফুতের বউ পছন্দ না হইলে হরে ফুতের বউর চাইল চা না, যদিও চা সেরা এই চকটা এরাই আসা। ফুতের বউ আব্বা আপনি দিয়ে আমার চাইল ভালো করে চাইন না, ভালো করে যে চাই না কি লিখে তুই বুঝোস না, তোরে আমার পছন্দ হয়েছে না, কথা ঠিক কিনা বলেন? আপনারাও এক কোনার মধ্যে বইয়া রয়েছেন, এইভাবে একটু ইয়া দিয়া বইয়া রয়েছেন, তার মানে বোঝা যাইতেছে ফুতের বর্ডার মতো আমারও আপনারা পছন্দ হয়েছে। হয়েছে পছন্দ? আল্লাহর নামে একটা তাকবীর দিতে পারবেন? নারে তাকবীর। আপনারা আওয়াজে বোঝা গেছে আপনারা আমারে 50% থেকে 100% থেকে 50% পছন্দ করছেন। আওয়াজটা আরেকটু দিলে বুঝবো পার্সেন্ট আর একটু বাড়তেছে। নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেছে আপনারা পছন্দ করছেন। যদি পছন্দ করে থাকেন আমার ভাইয়েরা বাবারা, এখানে আপনারা যারা আছেন সকলে আমার নিজের মানুষ। কোরআন থেকে হাদিস থেকে কয়েকটি কথাবার্তা বলবো, আপনারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ঠিক বেঠিক বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বাঘের মতো আওয়াজ দিয়ে বলবো, বিড়ালের মতো না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে গর্ভধারণ করতে গিয়া অনেক কষ্ট হয়েছে। মা যখন সন্তান গর্ভে আসে, মার সবকিছু কিন্তু সবকিছুর গ্রাম মা নিতে পারে না, কথা ঠিক কিনা বলেন? সবকিছুর গ্রাম মা শুনতে পারে না। যেই জিনিসটা, যে খাবারটা মার কাছে সবচাইতে প্রিয় ছিল, এই খাবারটা মার সামনে আনলে মা যখন খাবারের লুকমাটা মুখে দেয়, সাথে সাথে বমি চলে আসে, কথা ঠিক কিনা বলেন? এরকম আমাদের মা বোনদের হয় কিনা? আরে হয়েছে কিনা? আমাদের মা আমাদেরকে যারা গর্ভে ধারণ করছে, আমাদের মা এই কষ্টগুলা করছে কিনা? এটা শুধু এরকম এই যে বমি হয়, বমির ভাব হয়, শুধু এতটুকু কষ্ট না। মা যখন সন্তানটা গর্ভে আসে, আস্তে আস্তে যখন সন্তানের গঠন যখন বড় হইতে থাকে, মার গর্ভে যখন সন্তানের হাত পা হয়, তখন সন্তান মার পেটের মধ্যে লাথি মারে, কথা ঠিক কিনা বলেন? এমনও মা আছে সন্তানের লাথি খায়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, কথা ঠিক কিনা বলেন? সন্তান মার পেটে লাথি দিছে, সাথে সাথে মার ব্যথা উঠছে, এরকম অবস্থা হয়েছে, মা সঙ্গে সঙ্গে মারা গেছে, কথা ঠিক কিনা বলেন? হাইরে ভাই যুবক, আজকে আমরা মার মনে কষ্ট দেই, মাকে আঘাত দেই, মার সাথে দমক দিয়ে কথা বলি। আপনি একটু কল্পনা করে দেখেন, আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, আপনার মা আপনাকে যেদিন জন্ম দিবে সেদিন আপনার মার শরীর থেকে অগণিত রক্ত গেছে, যেই রক্ত তোমার মা সারা বছর গুস্ত খায়া দুধ খায়াও অর্জন করতে পারবে না, কথা ঠিক কিনা বলেন?
এত কষ্টের পর তোমার মা, আমার মা আমাকে তোমাকে এই দুনিয়াতে আসার মাধ্যম করে দিল। আজকে সুন্দর বউ পাইয়া সেই মার সাথে তুমি উচ্চ গলায় কথা বলো। আজকে তোমার শরীরে রক্ত মাংস হয়েছে, আজকে তুমি একটা যুবক হয়েছো, তোমার শরীরে শক্তির অভাব নাই, তোমার মা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তোমার মাকে তুমি চোখ রাঙ্গায়া, তোমার মার দিকে চোখ রাঙ্গায়া কথা বলো। জেনে রাখো যুবক, আল্লাহর রাসূল বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। মা সন্তুষ্ট হলে, বাবা সন্তুষ্ট হইলে সন্তুষ্ট কে হয়? আরো জোরে বলেন কে হয়? তো সুতরাং মা বাবাকে সন্তুষ্ট করার দরকার আছে কি নাই? অবশ্যই মা বাবাকে সন্তুষ্ট করার দরকার আছে। এবার ভাইয়ারা আমার আসেন, মা বাবার সেবা যত্ন করেছেন এমন কিছু কিছু উলামায়ে কেরাম আছে এবং এমন কিছু কিছু মানুষ আছে, সন্তান আছে, যারা মা বাবার সেবা যত্ন কইরা বিশ্ববিখ্যাত উলি হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন ব্যক্তি, তিনি সাহাবী হতে পারেন নাই, তাবী, ওয়াইস আল করনি। আপনারা নাম শুনছেন নি? ওয়াইস আল করনি আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো আপনাকে দেখতে মনে চায়, কিন্তু আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে, এখন আমি কি করব? আমি কি আপনার দিদারের জন্য আপনার কাছে আসব, নাকি আমার মার সেবা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির প্রতি উত্তরে লিখলেন যে না, এই মুহূর্তে আমার দিদারের চাইতে তোমার মার সেবা যত্ন করা তোমার কাছে উত্তম। পড়েন সুবহানাল্লাহ। যারা রাসূলকে দেখছে তাদেরকে বলা হয় সাহাবী, কথা ঠিক কিনা বলেন? যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে তাদেরকে বলা হয় সাহাবী। আর সাহাবায়ে কেরাম এরকম আল্লাহ তাআলা বলেছেন, সাহাবায়ে কেরামের প্রতি আমি রাজি, আল্লাহ রাজি, আল্লাহর রাসূলও রাজি। পড়েন সুবহানাল্লাহ। এরকম নিয়ামত থেকে এই ওয়াইস আল করনি দূরে থাকলো একমাত্র মার সেবা যত্ন করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পূর্বে মুহূর্তে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর, আমার একজন আশেক আছে যে তার মা বাবার সেবা যত্ন করতে গিয়া, মার সেবা যত্ন করতে গিয়া আমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারি নাই। আমার ওফাতের পরে, মৃত্যুর পরে যদি ওই ওয়াইস আল করনি যদি মদিনাতে আসে, আমার ব্যবহৃত একটা পাঞ্জাবি তাকে আমি হাদিয়া দিয়ে গেলাম। ওমর, তুমি নিজের হাতে আমার এই হাদিয়াটা ওয়াইস আল করনির কাছে পৌঁছাইয়া দিবা। আরো জোরে পড়েন, সবাই পড়েন। ওয়াইস আল করনি এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জুব্বা হাদিয়া পেয়েছে। একমাত্র মার সেবা যত্ন করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এত উপরে উঠাইয়া দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুব্বা হাদিয়া দেয় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হয়, তাহলে নবী যদি কেউ হইতো, তাহলে ওমর হইতো সেই নবী। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের বেলা, চাঁদনী রাতেতে, রাতের বেলা রাসূল আম্মা জান আয়েশাকে নিয়ে চাঁদ দেখতেছিলেন, চন্দ্রমালাগুলা দেখতেছেন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আকাশে যত তারকারাজি দেখতেছ, যতগুলা তারকারাজি দেখো, এর চাইতে বেশি আমার একজন উম্মতের নেক আমল। পড়েন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলো
মনে হয় আমার রসুল আমার আব্বা জানের কথা বলতেছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের তারকারাজির চাইতে নেক আমল আরো বেশি। এই উম্মত আপনার উম্মতের মধ্যে তিনি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তিনি হলেন আমার সাহাবী, আমার কলিজার টুকরা হযরত ওমর। সুবহানাল্লাহ। আমার সাহাবী কলিজার টুকরা হযরত ওমর। মা আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন যে আমার বাবার আমল কি তাহলে ওমর থেকে কম? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, তোমার মন খারাপ হওয়ার কারণ আমি বুঝতে পেরেছি। তোমার বাবার নাম নাই বিদায় তুমি ভাবতেছো ওমর থেকে তোমার বাবার নেক আমল কম। হে আয়েশা, তুমি শুনে রাখো, হযরতে আবু বকর আমার সাথে হিজরতে যে একটা রাত্রি অতিবাহিত করেছে, এই একটা রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, দেখা যাবে আমার আবু বকরের ওমর এক রাত্রের আমল ওমরের সারা জীবনের আমলের চাইতে বেশি হবে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এমন একজন ব্যক্তি যার মিজাজ মর্জি মিজাজে আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর এমন একজন ব্যক্তি, 250 মাইল দূর থেকে ওমর সারিয়াকে বলতেছে, ইয়া সারিয়া জাবাল জাবাল, ইয়া সারিয়া পাহাড়ের দিকে তাকাও, শত্রুরা পাহাড়ের দিকে তোমাকে আক্রমণ করতে আসতেছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর 250 মাইল দূর থেকে দেখতেছে সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করতেছে, আর সাহাবায়ে কেরামদেরকে আক্রমণ করার জন্য 250 মাইল তফাৎ থেকে ওমর দেখে পাহাড়ের পিছন দিয়া শত্রুরা আসতেছে। 250 মাইল দূর থেকে মিম্বরে বসে ওমর তাদেরকে সতর্ক করতেছে। সবাই সুবহানাল্লাহ কইন না, কি ও কা আপনারা সাদি দিব, সাদি দিব, ফান দিতে দিব, সাফান লাগলে কোন সাসা সাফান দেবো, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইেন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান যখন ইমানি শক্তি নিয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, তখন শয়তানের পরাশক্তি পালাতে বাধ্য হয়। কথা ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যেখানে আল্লাহু আকবারের ধ্বনি হয়, আমরা দেখতে পাই আল্লাহু আকবারের ধ্বনি হলে কিছু নাস্তিক আর মুরতাদ আল্লাহু আকবারের স্লোগানকে তারা পাকিস্তানি স্লোগান বলে আল্লাহু আকবারের স্লোগানকে বানচাল করতে চাই, আল্লাহু আকবারের স্লোগান থেকে বন্ধ করতে চাই। কথা ঠিক কিনা বলেন? আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, এই বাংলাদেশে যেই বাংলার স্লোগান হয় কোনো বিরোধিতা হয় না। এই বাংলাদেশে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান হয়, কোনো বিরোধিতা হয় না। কোনো মুসলিম তাওহীদি যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, কিছু নাস্তিক আর মুরতাদ বলতে থাকে আল্লাহু আকবারের স্লোগান নাকি পাকিস্তানিদের স্লোগান। তাদেরকে বলতে চাই, তাদেরকে সতর্ক করে দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান ইব্রাহিম খলিলুল্লাহর স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান মুসা কালিমুল্লাহর স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান নবী রাসূলদের স্লোগান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান আবু বকর ওমরের স্লোগান। সুতরাং আল্লাহর হুকুম যতদিন থাকবে, আল্লাহর হুকুমিয়ত যতদিন বাংলাদেশে এই পৃথিবীতে বাস্তবায়ন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর স্লোগান চলবে। আল্লাহর স্লোগানের যারা বিরোধিতা করবে, এই দেশ থেকে বাধ্য হবে। কথা ঠিক কিনা বলেন?
সম্মানিত সুধী, যা বলতেছিলাম, আজকে খুব দুঃখের সাথে এই কথাগুলা বলতে হয়। আমরা আজকে মাইকে জোরে আওয়াজ দিলে কিছু মানুষ দোকানে বসে আমাদের মতোই মুসলমান সমালোচনা করে, কথা ঠিক কিনা বলেন? কিছু মানুষ বলে এই যে হুজুর রাজনীতি শুরু করছে, এই কথাটা কয় কিনা? শাস্ত্রে এই আলোচনাটা হয় কিনা? হুজুররা জোরে কথা কইলেই, দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে কথা বললেই বলে এই দেখো মৌলবী রাজনীতি শুরু করছে। আরে রাজনীতির ইতিহাস তুমি কি জানো? রাজনীতি মানে রাজ্যের নীতিকথা, আর রাজ্যের নীতিকথা যদি উলামায়ে কেরাম বলতে না পারে, পৃথিবীর কেউ বলতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? কারণ রাষ্ট্র পরিচালনা করেছে আমার রাসূল, কথা ঠিক কিনা বলেন? রাষ্ট্র পরিচালনা করেছে খোলাফায়ে রাশিদুন, 4 খলিফা রাষ্ট্র পরিচালনা করেছে। এই রাষ্ট্র পরিচালনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাষ্ট্র পরিচালনা হয়ে আসছে। সুতরাং আলেমরা হলো উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস, আর আম্বিয়ায়ে কেরামরা তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের দায়িত্ব আর দায়ভার দিয়ে গেছে উলামায়ে কেরামদের উপর। উলামায়ে কেরাম কেন জোরে কথা বলে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। উলামায়ে কেরাম নবী রাসূলদের দায়িত্ব নিয়ে সমাজে কাজ করতেছে, কথা ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখি আমার রাসূল, যাকে আমি আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি, আমার নবীকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। কারণ হাদিসে রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের কাছে আমি তোমাদের ঘর বাড়ি, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আহল পরিবার, এমনকি পুরা জাহান সবকিছুর চাইতে বেশি মহাব্বতের না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যদি আমার দলকে যদি খুশি করতে গিয়া আমি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলি, আমি যদি আমার দলকে খুশি করতে গিয়া, আমার দলের নেতাকে খুশি করতে গিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলি, রাসূলের বিরুদ্ধে কথা বলি, তাহলে কি আমি প্রকৃত মুমিন হতে পারলাম? প্রকৃত মুমিন হতে পারলাম? প্রকৃত মুমিন হতে পারে নাই। সুতরাং আজকে বাংলার আনাচে কানাচে আমরা দেখি আমাদের প্রাণের চাইতে প্রিয় মহাগ্রন্থ আল কোরআন নিয়ে কিছু নাস্তিক মুরতাদ আল কোরআনের অপমাননা করে, কথা ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে দর্শন হইলে দর্শনের বিচার হয়, এই দেশের মধ্যে চুরি হলে চুরির বিচার হয়, এই দেশের মধ্যে অনেক কিছুর বিচারই পার্লামেন্টের মধ্যে হইতেছে, এই দেশের মধ্যে বিভিন্ন ধরনের বিচার আছে। কিন্তু যারা কোরআনের অপমাননা করে, রাসূলের অপমাননা করে, আমরা দেখতে পাই কিছু মিডিয়া তাদেরকে প্রকাশ করতে চায় না, তাদেরকে বিচারের আওতায় আনতে চায় না। আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে আমরা বাংলার এই জমিনে কোন নাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোন নাস্তিক যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, কে আমার রাসূলের বিরুদ্ধে কথা বললো আমি তা দেখব না। কোন পরাশক্তি আমার রাসূলের বিরুদ্ধে কথা বললো আমি তা দেখব না। কোন রাষ্ট্রের কোন পরাশক্তি আমার রাসূলের বিরুদ্ধে কথা বললো আমি তা দেখব না। আমার যা আছে তা নিয়ে আমি আমার ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য মাঠে অবতরণ হব, মিছিল করব, মিটিং করব, প্রয়োজনে রবির ইজ্জত হেফাজতের জন্য জান বিসর্জন দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। সর্বশেষ একটা কথা বলি ভাই, আমাদের সন্তানেরা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে কিনা জবাব দেন। আমাদের সন্তানেরা স্কুল কলেজে লেখাপড়া করতেছে, মাদ্রাসার পাশাপাশি বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছে। আজকে আমরা দেখতে পাই ইসকন নামক একটা উগ্রবাদী সংগঠন আমার মুসলমানদের মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করতেছে, বিভিন্নভাবে কলা কৌশলে আমাদের মা বোনদেরকে প্রেমের পাদে ফেলে তাদেরকে দর্শন করতেছে, নির্যাতন করতেছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা শুনেছি গাজীপুরে 13 বছরের একটা মাদ্রাসার ছাত্রীকে একটা নাস্তিক
জয় নামক একটা নাস্তিক ইসকনের সদস্য 3 জন মিলে দর্শন করেছে। বাংলার জমিনে এখনো তাদের বিচার হয় না। আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, কোন ইসকন যদি আর একটা আমার কোন মা বোনদের দিকে আর চোখে তাকায়, তাহলে বাংলার জমিনে আরেকটা শাপলা চত্বর কায়েম হবে। যদি আরেকটা বিশ্বযুদ্ধ করতে হয়, ইসলামের জন্য আমাদের যা কিছু আছে তা নিয়ে মাঠে অবতরণ হবে। বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদ ইসকনকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইসকনের বিরুদ্ধে যদি আমাদেরকে জিহাদ করতে হয়, কে কে জিহাদ করতে রাজি আছেন? হাতটা উঠায়া দেখান। নারে তাকবীর। সম্মানিত সুধী, শেষ আমার কাকা চলে আসছে, মুফতি নুর ইসলাম সাহেব চলে আসছে, তো আর আলোচনা দীর্ঘায়িত করব না। সম্মানিত সুধী, আপনাদেরকে শেষ কথা বলতে চাই, ঈমান বাঁচাতে হবে। ঈমান বাঁচাতে হলে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ আমাদের চতুর্দিকে ঈমান চুর ভরে গেছে। কথা ঠিক কিনা বলেন? আমাদের চতুর্দিকে ঈমান চুর ভরে গেছে। আমাদেরকে ঈমানকে বাঁচাতে হলে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং আমি যে আলোচনা করছিলাম যে মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, মা বাবার সাথে সদ্ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, মনে করেন আপনার জান্নাতটা এখনো দুনিয়াতে জ্বলতেছে, পারেন তো মা বাবার সেবা যত্ন করে জান্নাতটাকে অর্জন করেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। অবশ্যই